বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে দলে দলে তৃণমূলে যোগদান, তাতেই চিন্তা বাড়ছে পদ্ম শিবিরের। বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের দলীয় পার্টি অফিসে ৪ জন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের যোগদান করল। কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা কাঁথি পৌরসভা পুরপ্রধান সুপ্রকাশ গিরির হাত ধরে ৪ জন গ্রাম পঞ্চায়েত সদস্য, বিজেপি নেতৃত্ব ও ২০টি বেশি বিজেপি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে পালধুই বিজেপি দখল করে। ৪ জন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করার পরই তৃণমূলের সদস্যের সংখ্যাগরিষ্ঠ সংখ্যা বাড়ল। আগামী দিনে হয়তো পালধুই গ্রাম পঞ্চায়েত শাসক দল তৃণমূল কংগ্রেস দখল করবে। এদিন সকালে রামনগর ২ ব্লকের বালিশাই তৃণমূলের দলীয় পার্টি অফিসে চলে যোগদান। এদিন পালধুই গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রতীকে জেতা পঞ্চায়েত সদস্য মনোজিৎ মান্না, চৈতালি গিরি, সঞ্জয় গারু, প্রিয়াঙ্কা মাইতি, বিজেপি নেতা গৌতম জানা সহ ২০টি বেশি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল। বিধানসভা নির্বাচনের আগে রামনগরের রাজ্যের বিরোধী দল বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল হলো বলে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের। কাঁথি সাংগঠনিক জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি জানান, সবে শুরু ২০২৬-এর আগে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হবেন। বিধায়ক থেকে জনপ্রতিনিধি একে একে তৃণমূলে যোগদান করছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলায় যে আসন বেঁধে দিয়েছেন তার থেকে অনেক ভালো ফল হবে। এইভাবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যোগদানই তার প্রমাণ করছে।